বেসরকারি খাত এমন একটি জায়গায় এখন বাংলাদেশে অলরেডি অবস্থান করছে। ৮৩ থেকে ৮৫% অর্থনীতি, এমপ্লয়মেন্ট, এভরিথিং। এখন সরকার এটা স্টেক হোল্ডার হলো 85%। তো যারা যেই সেক্টরটা 85% আপনার স্টেক হোল্ডার, সেটাকেই তো নার্সার করতে হবে। এটা ছাড়া তো কোনো উপায় নাই। এখানে যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে এই ২০ কোটি মানুষে আপনি চিন্তা করছেন, সরকার বলেন, অমুক বলেন, তমুক বলেন, কেউ কোনো কিছু এখানে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ মাফ করুক যে এরকম দুর্ঘটনা আমাদের এখানে না হোক। তা আমি মনে করি এই মুহূর্তে কোনো যত রকমের করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আপনার অ্যাডভার্স সিচুয়েশন থাকবে, যত অসুবিধা থাকবে, সেখানেই কিন্তু সেখানে সুযোগের অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়। আমি মনে করি এখন এটা সুযোগ। আমাদের এই যারা টাকা পয়সা ব্যাংক থেকে সরিয়ে নিয়ে গেছে, ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে জনগণের টাকা আপনার লোপাট করে নিয়ে গেছে, বিভিন্ন বন্ড টন্ডের মাধ্যমে, সুকুবের মাধ্যমেও টাকা লুটপাট হয়েছে। মানে যদিও এটি যে আমি মনে করি যে একটা ইউনিক আইডিয়া তৈরি করেছিল, যে এটা তো এর আগে কখনো ছিল না। গভর্নমেন্ট কিন্তু সেই অপরচুনিটি অলরেডি এখন নিচ্ছে, নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এই সুকুবের জন্য। তার মানে কি, অপরচুনিটিগুলোকে সুশাসনের মধ্যে নিয়ে আমার এগিয়ে যেতে হবে। আপনি যে জায়গায় বলছেন যে মুদ্রানীতি হোক আর যাই হোক, আমার কথা হলো আমি বেসরকারি খাতের লোক। আমি মনে করি বেসরকারি খাতকে নার্সিং করতে হলে গভর্নমেন্টকে প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাড্রেস করতে হবে। মানে কি, ওই যে বললো যে মানে আমি বলেছিলাম যে মনে করেন প্রত্যেকটা চেম্বার এগুলাকেও রিফর্ম করার দরকার আছে। আমার 500 বিলিয়নের অর্থনীতি, আমার এটা তো ইন্টারনাল, বাকিটা কি? তার মানে ইন্টারনাল নাকি? আপনি বলেন, এটা বাকি অর্থনীতি কোথায় লুকিয়ে আছে? আমার আভ্যন্তরীণ, সেটাকে খুঁজে বের করার জন্য এনবিআর দরকার। এনবিআর তো সেই হিসাব করলে দেখা যাবে যে 5-6% তাদের গ্রোথ। আসলে তো মিনিমাম সেখানে 10-12% হওয়া উচিত, হ্যাঁ, বা 15% হলে স্ট্যান্ডার্ড আমি মনে করি। তাইলে আমাদের তো তখন তো সরকারের যে এত রিচ হয়ে যাবে, যা ইচ্ছা তাই করতে পারবে আমাদেরকে। মানে যেই পরিমাণ সুযোগ সুবিধা সৃষ্টি করা দরকার সবই করতে পারবে। আমি মনে করি সামনে আমাদের বাজেট আছে, এই বাজেটে অত্যন্ত সৃজনশীল, সুন্দর, মানে ব্যবসা বান্ধব বলতে আপনি দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একই জিনিস 65 বিলিয়নের এক্সপোর্টের দোহাই দিয়ে আমি যাদেরকে বন্ড দিচ্ছি বা যাদেরকে আমি ট্যাক্স ফ্যাসিলিটি দিচ্ছি, সেম আইটেমটা বাংলাদেশে 65 বিলিয়ন না, অ্যানাদার 500 বিলিয়নের, মনে করেন আরও 400 বিলিয়নের আপনার লোকাল বাজারে সেই সেম জিনিসটা ইউজ হচ্ছে, সেই র মেটেরিয়ালসটা। তাকে এমন জায়গায় আপনার একটা ট্যাক্সের বোঝা দেওয়া হয়েছে, যার কারণে ওইটা ট্যাক্সের মাধ্যমে না এসে এটা চুরি হইয়া সরকারও বেনিফিটেড হচ্ছে না, এখানে আনইভেন কম্পিটিশন চলতেছে। আমি মনে করি এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা উচিত। আপনি দেখা যাচ্ছে যে যারা করবে আপনার সাবসিডিয়ারি, মনে করেন আমি একটা ওষুধ কোম্পানি, আমি ফার্মাসিউটিক্যালস, আমার যদি প্যাকেজিং যদি আমি নিজে করি, আমি ফার্মাসিউটিক্যালস, তাহলে আমি কিন্তু ট্যাক্স রেয়াত পাচ্ছি। আর যে প্যাকেজিংয়ের ইন্ডাস্ট্রি আছে, সে যদি আপনার সাপ্লাই দেয়, তাকে আবার 15% অমুক তমুক, তাহলে একটা ফার্মাসিউটিক্যালসের কাজ তো প্যাকেজ করা না। তখন সে বাধ্য হয়ে চিন্তা করতেছে যে তার কস্ট সেভ করার জন্য সে ওইটা বাদ দিয়ে সে নিজে করতে গেছে। তাইলে তো আরেকটা শিল্পকে আপনি ধ্বংস করে দিচ্ছেন।